নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জুন মাসের শেষ 15 দিনে প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন অপেক্ষা করছে, আজ সেটাই জানবো। গভীর অনুভূতি, অপ্রকাশিত টান, বিশ্বাসের পরীক্ষা এবং সম্পর্কের বাস্তব চিত্র একসাথে বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। বৃশ্চিক রাশির মানুষের প্রেম সবসময় সাধারণের চেয়ে একটু আলাদা। তারা ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে, আর কাউকে বিশ্বাস করলে পুরো মন দিয়েই বিশ্বাস করে। জুন মাসের শেষ 15 দিনে এই গভীর আবেগ আরো বেশি সক্রিয় হতে পারে, ফলে সম্পর্কের ভেতরে থাকা কিছু অপ্রকাশিত অনুভূতি সামনে আসার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো অনেকদিন ধরে কিছু কথা নিজের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন, অথবা সঙ্গীর আচরণের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন। আর এই সময় সেই বিষয়গুলো আপনার মনোযোগের কেন্দ্রে চলে আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আবেগের গভীরতা বাড়বে, কিন্তু সেই সঙ্গে বাড়বে সংবেদনশীলতাও। সঙ্গীর একটি কথা আপনাকে যেমন আনন্দ দিতে পারে, তেমনি একটি অসাবধানী মন্তব্য কষ্টও দিতে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা জরুরি। বৃশ্চিক রাশির একটি বৈশিষ্ট্য হলো তারা সব অনুভূতি প্রকাশ করেন না। বাহিরে শান্ত থাকলেও ভেতরে অনেক কিছু চলতে থাকে। এই প্রবণতা যদি বেশি বাড়ে তাহলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। অবিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তবে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয়, বরং মানসিক সংযোগের মাধ্যমে তৈরি হতে পারে। আপনি এমন কাউকে গুরুত্ব দিতে পারেন যার সঙ্গে কথা বললে নিরাপত্তা ও বোঝাপড়ার অনুভূতি আসে। এই সময় তাড়াহুড়া না করে ধীরে ধীরে সম্পর্ককে জানার চেষ্টা করাই ভালো হবে, কারণ আপনার জন্য সম্পর্কের ভিত্তি সবসময় আস্থা এবং গভীরতার উপরে দাঁড়িয়ে থাকে। দাম্পত্য জীবনে এই সময় কিছু বিষয় খোলামেলা আলোচনার প্রয়োজন হতে পারে। পুরনো কোনো অভিমান বা অপূর্ণ প্রত্যাশা যদি থেকে থাকে তাহলে সেটি সামনে আসতে পারে, তবে এটিকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখুন। কারণ অনেক সময় সম্পর্কের উন্নতি শুরু হয় তখনই যখন দুজন মানুষ সত্যি কথা বলতে প্রস্তুত হয়। জুনের শেষ 15 দিনে বৃশ্চিক রাশির প্রেম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে বিশ্বাস। আপনি স্বভাবগতভাবেই সম্পর্কের প্রতি খুব আন্তরিক, কিন্তু একবার যদি মনে হয় কেউ আপনাকে পুরো সত্য বলছে না, তখন আপনার মন অস্থির হয়ে ওঠে। এই সময় সেই মানসিক প্রবণতা কিছুটা বাড়তে পারে। তাই কোনো বিষয়ে সন্দেহ হলে তা নিজের মধ্যে জমিয়ে না রেখে সঠিকভাবে আলোচনা করা প্রয়োজন। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কেউ কেউ অনুভব করতে পারেন যে সঙ্গী আগের মতো খোলামেলা নেই, কিন্তু সব পরিবর্তনের অর্থ নেতিবাচক নয়। অনেক সময় মানুষের ব্যক্তিগত চাপ, কাজের দায়িত্ব বা পারিবারিক পরিস্থিতিও আচরণে প্রভাব ফেলে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির আবেগ অনেক গভীর, আর সেই আবেগ কখনো কখনো বাস্তবতার চেয়ে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে। আর এই সময় ধৈর্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রেমের সম্পর্কে একটি বড় শিক্ষা হতে পারে বিশ্বাস মানে শুধু প্রশ্ন না করা নয়, বরং সঠিক সময়ে সঠিক কথা বলার সাহস রাখা। আপনি যদি নিজের অনুভূতি লুকিয়ে রাখেন তাহলে সঙ্গী হয়তো বুঝতেই পারবেন না কোথায় সমস্যা হচ্ছে। তাই সম্পর্ককে আরো মজবুত করতে খোলামেলা আলোচনা প্রয়োজন। দাম্পত্য জীবনে এই সময় পারস্পরিক আস্থার পরীক্ষা হতে পারে। কোনো বিষয়ে মতভেদ তৈরি হলেও তা সম্পর্কের দুর্বলতার লক্ষণ নয়, বরং মতভেদের মধ্যেও সম্মান বজায় রাখতে পারা সম্পর্কের শক্তি প্রমাণ। আপনি যদি সঙ্গীর অবস্থান বোঝার চেষ্টা করেন এবং সঙ্গীও আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়, তাহলে এই সময় সম্পর্ক আরো পরিণত হয়ে উঠতে পারে। বৃশ্চিক রাশির জন্য এই সময়ের মূল বার্তা হলো বিশ্বাসকে সন্দেহের মাধ্যমে নয়, বোঝাপড়ার মাধ্যমে শক্ত করতে হবে। আকর্ষণ এবং আবেগের ক্ষেত্রে জুনের শেষ 15 দিন বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা চুম্বকীয় শক্তি থাকে যা অনেক সময় মানুষকে আপনার দিকে টেনে আনে। আপনি হয়তো সবসময় সবার সামনে নিজেকে প্রকাশ করেন না, কিন্তু আপনার উপস্থিতি সহজেই অন্যের মধ্যে মনে ছাপ ফেলে। এই সময় সেই প্রভাব আরো স্পষ্ট হতে পারে। যারা নতুন প্রেমের সম্ভাবনার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় পরিচিত কারোর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ার সুযোগ আছে। কোনো বন্ধুত্ব ধীরে ধীরে অন্য অর্থ নিতে পারে, অথবা এমন কেউ আপনার জীবনে আসতে পারে যিনি আপনার মানসিক জগৎকে বুঝতে সক্ষম
তবে এখানেও ধৈর্য গুরুত্বপূর্ণ, কারণ বৃশ্চিক রাশির মানুষ আবেগে গভীর হলেও সিদ্ধান্তে সতর্ক। এই বৈশিষ্ট্যই আপনাকে ভুল সম্পর্ক থেকে দূরে রাখবে। পুরনো সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যদি আগে থেকেই দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এমন তা এখন তা কমানোর সুযোগ আসতে পারে। তবে তার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। শুধু আবেগ দিয়ে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেও সম্পর্ককে এগিয়ে নিতে হবে। একটি আন্তরিক কথোপকথন, একটি ক্ষমা চাওয়া কিংবা একটি ভুল বোঝাবুঝি পরিষ্কার করা, এসবই সম্পর্কের পরিবেশ বদলে দিতে পারে। বিবাহিত জীবনে আকর্ষণের বিষয়টি কেবল রোমান্টিক নয়, মানসিকও হবে। আপনি অনুভব করতে পারেন যে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের ভিত্তি আরো গভীর হচ্ছে। যদি দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই সময় সেই দূরত্ব কমানোর সুযোগ এনে দিতে পারে। সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে বড় কোনো আয়োজন নয়, বরং আন্তরিক মনোযোগই সবচেয়ে কার্যকর হবে। আর বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে জুনের শেষ 15 দিনে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করা খুব গুরুত্বপূর্ণ হবে। আপনি অনেক সময় সম্পর্কের জন্য অনেক কিছু করেন, কিন্তু সব সময় তা প্রকাশ করেন না। ফলে সঙ্গী হয়তো বুঝতেই পারে না যে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন। আর এই সময় সেই অপ্রকাশিত অনুভূতিগুলো স্পষ্ট করার প্রয়োজন হতে পারে। পরিবার, কাজ, আর্থিক দায়িত্ব বা দৈনন্দিন ব্যস্ততা সম্পর্কের উপরে কিছু চাপ তৈরি করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, চাপের সময়ই সম্পর্কের আসল শক্তি বোঝা যায়। আপনি যদি সব দায়িত্ব একা বহন করার চেষ্টা করেন, তাহলে মানসিক ক্লান্তি বাড়তে পারে। তাই সঙ্গীর সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং প্রয়োজন হলে সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়। যেমন দম্পতির মধ্যে আগে থেকেই কিছু মতভেদ রয়েছে, তাদের জন্য এই সময় সাবধানের সুযোগ আছে। তবে শর্ত হলো দুজনকেই শুনতে হবে। শুধুমাত্র নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করলে হবে না, সঙ্গীর অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। বৃশ্চিক রাশির মানুষ নিজের আবেগে দৃঢ় থাকেন, কিন্তু কখনো কখনো সেই দৃঢ়তা নমনীয়তার জায়গা কমিয়ে দেয়। আর এই সময় সেই জায়গায় পরিবর্তন আনলে সম্পর্কের উন্নতি হবে। প্রেমের সম্পর্কেও একই বিষয়ে প্রযোজ্য। আপনি যদি সবসময় সঙ্গীর কাছ থেকে নিশ্চয়তা আশা করেন, তাহলে চাপ তৈরি হতে পারে। সম্পর্ক তখনই স্বস্তিদায়ক হয় যখন দুজন মানুষ একে অপরকে স্বাধীনভাবে বিশ্বাস করতে পারে। জুনের শেষ 15 দিনে সেই বিশ্বাস গড়ে তোলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। প্রয়োজন শুধু সৎ যোগাযোগ এবং ধৈর্য। আর এই সময় বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হতে পারে আবেগকে সঠিকভাবে পরিচালনা করা। আপনি অনুভূতির মানুষ, কিন্তু সব অনুভূতি একইভাবে প্রকাশ করা যায় না। কিছু কথা বলার সঠিক সময় থাকে, কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সময় প্রয়োজন হয়। জুনের শেষ 15 দিনে এই বাস্তবতা আরো স্পষ্ট হবে। যারা প্রেমে আছেন তারা দেখবেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, একে অপরের প্রত্যাশা কিংবা সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে কথা হতে পারে। এই আলোচনাকে চাপ হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখুন, কারণ এগুলো সম্পর্ককে আরো পরিষ্কার করে। অবিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময়টি ইতিবাচক। আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার গভীর চিন্তা ভাবনাকে সম্মান করেন। তবে সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো। সময় নিয়ে মানুষকে জানা সবসময় বেশি নিরাপদ। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট যত্ন বড় ভূমিকা রাখবে। অনেক সময় বড় উপহার বা বড় প্রতিশ্রুতির চেয়ে প্রতিদিনের সম্মান, সহযোগিতা এবং মনোযোগ বেশি মূল্যবান হয়। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের সময় পাশে থাকা এবং অকারণ তর্ক এড়িয়ে চলা, এসবই সম্পর্ককে স্থিতিশীল করবে। বৃশ্চিক রাশির জন্য এই সময় ইতিবাচক দিক হলো সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আবেগের সঙ্গে বাস্তব বোধ রাখতে হবে। যখন এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি হবে, তখন প্রেম এবং দাম্পত্য দুই ক্ষেত্রেই শান্তি এবং স্থিরতা আসবে। সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির জুন মাসের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবনের জন্য আত্মবিশ্লেষণ এবং বোঝাপড়ার সময়। এই সময় আপনি শুধু সঙ্গীকে নয়, নিজেকেও নতুনভাবে বুঝতে পারবেন। সম্পর্কের কোথায় শক্তি আছে, কোথায় দুর্বলতা আছে, আর কোথায় আরো যত্ন প্রয়োজন, সেসব বিষয় পরিষ্কার হতে পারে। যারা প্রেমে আছেন
আছেন তারা অনুভব করবেন যে গভীর সম্পর্ক গড়ে তুলতে শুধু আবেগ যথেষ্ট নয়, প্রয়োজন আস্থা, ধৈর্য এবং বাস্তবতা। আর যারা বিবাহিত তারা বুঝতে পারবেন যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হলো প্রতিদিনের সহযোগিতা এবং সম্মান। কোনো মতভেদ থাকলে সেটাকে ভয় পাওয়ার দরকার নেই, বরং সঠিকভাবে সমাধান করলে সম্পর্ক আরো শক্তিশালী হয়। আর এই সময়ে সবচেয়ে ইতিবাচক দিক হলো আপনি সম্পর্ককে নতুন চোখে দেখার সুযোগ পাবেন। পুরনো অভিমান ছেড়ে সামনে এগোনোর সুযোগ থাকবে, ভুল বোঝাবুঝি পরিষ্কার করার সুযোগ থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসাকে আরো পরিণত করার সুযোগ থাকবে। তাই আবেগের গভীরতাকে শক্তিতে পরিণত করুন, দুর্বলতায় নয়। জুনের শেষ 15 দিনের শেষ বার্তাটি হলো ভারসাম্য। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত সবকিছু গভীরভাবে অনুভব করেন। এই গুণই তাদের সম্পর্ককে অর্থবহ করে তোলে। তবে সেই গভীরতার সঙ্গে যদি ধৈর্য এবং বোঝাপড়া যোগ হয় তাহলে সম্পর্ক আরো সুন্দর হয়ে ওঠে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধীরে এগোন। যাকে গুরুত্ব দিচ্ছেন তাকে জানার সময় দিন। আর যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে অনুমান না করে সরাসরি কথা বলুন, কারণ স্পষ্ট যোগাযোগই অনেক সমস্যার সমাধান করে। বিবাহিত জীবনে নিজের সঙ্গীকে প্রতিপক্ষ নয়, সহযোগী হিসেবে দেখুন। একে অপরের দুর্বলতাকে সম্মান করুন এবং শক্তির জায়গাগুলোকে মূল্য দিন। এই সময় ছোট ছোট ইতিবাচক পরিবর্তনও দীর্ঘমেয়াদে বড় ফল দিতে পারে। সম্পর্কের মধ্যে যত বেশি আন্তরিকতা থাকবে তত বেশি স্থিতি আসবে। সব মিলিয়ে জুনের শেষ 15 দিন বৃশ্চিক রাশির জন্য সম্পর্ককে গভীরভাবে বোঝার এবং আরো পরিণত করার সময়। আপনার আবেগই আপনার শক্তি, আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে পারলে প্রেম ও দাম্পত্য দুটোই আরো সুন্দর হতে পারে। তো আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়মিত এমনই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। বৃশ্চিক রাশির পরবর্তী অধ্যায়ে আপডেট, প্রেম এবং বিবাহিত জীবনের নতুন দিক জানতে আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।